বারাণসী আপনারা জানেন বিখ্যাত একটি জায়গা, যাকে বলা হয় শিবের বাগান বাড়ি। একদিকে বারান, অন্যদিকে অসি, দুদিকে দুটি নদীর মাঝখানে এই শহরটি, এবং এই শহরের মাঝখানে গেছে গঙ্গা, সুরধনী গঙ্গা উত্তর মুখে। সেই বারাণসীতে থাকতেন প্রকাশানন্দ সরস্বতী। চৈতন্য মহাপ্রভু গলায় ফুলের মালা, হেমদণ্ড বাহু তুলে হরিবোল বলতে বলতে যখন গোটা জগতের মধ্যে প্রচার করেছেন হরিনাম, বৈদিক ব্রাহ্মণ পণ্ডিত বিচক্ষণ প্রকাশানন্দ মহাপ্রভুকে মেনে নিতে পারল না। বলে সন্ন্যাসী কখনো হরি বলে, সে বেদ পাঠ করবে, সে কখনো চন্ডাল মুচি মেথরকে জড়িয়ে ধরে। তখনকার দিনে ব্রাহ্মণরা চন্ডালদের স্পর্শ করতেন না, আর মহাপ্রভু জগতের লোককে কোলে তার হৃদয়ে স্থান দিয়েছিলেন। তাই প্রকাশানন্দ মহাপ্রভুকে ঘৃণার চোখে দেখতেন। তাই তিনি একটি সভা, আলোচনা সভা ডাকলেন, দুটি সিংহাসনে পাতলেন। একটিতে তিনি নিজে বসেছেন প্রকাশানন্দ সরস্বতী। মহাপ্রভু যখন ভক্তদের সঙ্গে সেই মঞ্চের মধ্যে এলেন, প্রকাশানন্দ বলে আপনি এই সিংহাসনের মধ্যে বসুন, আজকে আপনার সাথে একটু বেদ পাঠের আলোচনা হবে। চৈতন্য মহাপ্রভু সিংহাসনের মধ্যে না বসে ওই মাটির মধ্যে গিয়ে বসলেন। প্রকাশানন্দ তার বিনয় দেখে, বলে কি আপনার জন্য সিংহাসন পাতা, আসন পাতা আছে, আপনি আসনে বসুন। মহাপ্রভু বললেন, আপনি এত বড় পণ্ডিত, আপনি এত বড় বিচক্ষণ জ্ঞানী গুণী মানুষ, আপনার সাথে কি আমি বসতে পারি? আমি এই মাটির মধ্যে গিয়ে ভক্তদের মাঝখানে গিয়ে বসলাম। একটা একটা করে যখন বেদ পাঠ আলোচনা হতে লাগলো, যতবার উচ্চারণ করে প্রকাশানন্দ সরস্বতী দেখলে কি প্রত্যেকটির ব্যাখ্যা এত সুন্দর নিগুড় যে প্রকাশানন্দ সরস্বতী এক একটি পাঠে যেন তিনি পরাজিত হতে লাগলেন। শেষকালে তিনি করজোরে বললেন, তিনি হয়ে গেলেন মহাপ্রভুর পরম ভক্ত, মহাপ্রভুর চরণ আশ্রয় গ্রহণ করলেন। মহাপ্রভু বললেন, যাও প্রকাশানন্দ, কলিজীবের মুক্তির একমাত্র উপায় হরির নাম, তুমি জগতের মধ্যে হরি নাম প্রচার করে যাও। যাও তুমি বৃন্দাবনে গিয়ে ব্রজে বাস করো, আর ব্রজে গিয়ে তুমি নানান গ্রন্থ রচনা করো। তিনি অনেক গ্রন্থ লিখেছিলেন, বৃন্দাবন মহিমা, চৈতন্য চন্দ্রোদয়। সেই চৈতন্য চন্দ্রোদয়ে তিনি এই শ্লোকটি লিখলেন, সংসার দুঃখ জলধো, এই সংসার হলো দুঃখের জলধো, মানে সমুদ্র, জলের বহুবচন সমুদ্র। কাম ক্রোধাদি নক্রমকরৈ কবলিকৃতস্য, কাম ক্রোধ রূপী নক্রমকরৈ, নক্রমণ হাঙ্গর, মকর মনে কুমির। সমুদ্রে যেমন কুমির হাঙ্গর থাকে, আমাদের এই দুঃখের সমুদ্রে তেমনি কাম ক্রোধ রূপী কুমির হাঙ্গর রয়েছে। মহাপ্রভু বললেন, কেন তুমি সাঁতার কেটে চলে যাও, তাহলে তো কুমির হাঙ্গর তোমাকে স্পর্শ করবে না, তুমি সাঁতার কাটো। প্রকাশানন্দ বলে, সাঁতারে কাটবো কি করে? দুর্বাসনা নিগরিতস্য, আমার পায়ে দুটি দুর্বাসনার শক্ত শিকল বাঁধা, আমি সাঁতার কাটলেও কাটতে পারি না।
সংসার সমুদ্রে আমার বাঁচার কোনো আশা নেই। আমার চরণে দুর্বাসনার শিকল বাঁধা আর কাম কদলবী কুমির হাঙর আমাকে গ্রাস করে রেখেছে। হে গৌর হরি, একটা উপায় আছে। চৈতন্য চন্দ্রায় মম দেহি পদাবলম্বী। যদি গৌর হরির দুটি চরণ কেউ সার করতে পারে, হা গৌর তোমার বলে ডাকতে পারে, গৌরী তোমায় বলে ডাকতে পারে, তবেই এই সংসার সমুদ্র থেকে তার মুক্তি লাভ ঘটে। তাই শ্লোকটি কি সুন্দর। সংসার দুঃখ জলধ পতিতেশ্য কাম ক্রোধাদি নক্রমকরে কবলিকিতেশ্য দুর্বাসনা নিগড়িতেশ্য নিরাশ্রয় সিন্ধু। কোন আশা নেই বাঁচার, একটাই বাঁচার উপায়। চৈতন্য চন্দ্রং মম দেহি পদাবলম্বী। গৌরাঙ্গ বলিতে আমার পুলক সরে রে, আরে হরে 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 বলে নয়নে বহে নীর, আমার নয়নে বহে করুণা করিবে আমার ইয়ার কবে নেতাই করুণা করিবে। সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে, আমার সংসার সোনায় আমার কবে তুচ্ছ হবে। আমার হবে না করুণা, আমার হবে না করুণা, হবে না করুণা, আমার হবে না করুণা। নিতাই চাঁদের করুণা হবে না করুণা, আমার নিতাই চাঁদের করুণা হবে না করুণা, নিতাই চাঁদের করুণা হবে না করুণা, নিতাই চাঁদের করুণা আমি অতি অভাজনা, 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 নিতাই চাঁদের আমি অতি অভাজনা, নিতাই চাঁদের করুণা হবে না করুণা। জগৎগুরু প্রেমের কাণ্ডারি নিতাই চাঁদ যদি কাউকে করুণা না করে, তারই কলিযে কালে মুক্তির কোনো উপায় নেই। তিনি প্রেমের কাণ্ডারি শ্রীগুরু, যুগে যুগে তিনি রয়েছেন। কারণ আশ্রয় না থাকলে কি কখনো বিষয়কে পাওয়া যায়? তাই নিতাই হলেন আশ্রয়, আর গৌর হলেন আমার বিষয়। সত্যযুগে বিষয় হলেন নারায়ণ, আশ্রয় ছিলেন অনন্তনাগ। ত্রেতা যুগে বিষয় হলেন প্রভু শ্রী শ্রী রামচন্দ্র, আর আশ্রয় হলেন লক্ষণ প্রভু।
দাপরে হলেন আশ্রয় হলেন বলরাম, বিষয় হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর কলিকালে বিষয় হলো স্বয়ং চৈতন্য মহাপ্রভু, আর আশ্রয় হলেন আমার দয়ালিনী তাই চান। এই গোটা লীলা কীর্তনটি গোটা পালাটাই তত্ত্বে পরিপূর্ণ, কোনো জায়গার মধ্যে ফাঁকা নেই, গোটাটাই তত্ত্ব। আমরা যে লীলা সাধন করছি, যে হরিনাম আশ্রয় করি, হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম নাস্তেব 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 গতির এই যে নাম যেটা আমরা সচরাচর শুনে যাই, এটি পাওয়া যায় কোন গ্রন্থে? কোন গ্রন্থ থেকে এটা আসে? না, এটি পাওয়া গেছে বৃহৎ নারদীয় পুরাণ থেকে, সংহিতা, বৃহৎ নারদীয় পুরাণ। এখানে এই মন্ত্রটি পাওয়া যায়, এই শ্লোকটি পাওয়া গেছে, হরের নাম হরের নাম। কিন্তু এখানে সেইভাবে ঠিক নেই, রয়েছে হরের নামও, হরেটা একবার, হরের নামও নামইব নামইব কে বললাম, আমরা বলি হরের নাম হরের নাম হরের নাম কে বললাম, সেখানে যে হরের নামইব 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 কে বললাম, মম জীবনং কল নাস্তেব নাস্তেব গতি রন্নথা। মম জীবন কেন? সেখানে বলা হয়েছে যে যুগে ভগবান যে রূপে অবতীর্ণ হোক, আমরা সেই ভগবানকে আশ্রয় করে তার চরণে আমরা আশ্রয় নেব। এটি হলো বৃহৎ নারদীয় পুরাণ গ্রন্থে। কিন্তু যে নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই যে নামটি আমরা শুনছি, এটি পাওয়া যায় কোথায়? না, এর আগে রয়েছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। এই হরে রামটা আগে, এটি পড়া যায় কলি সন্তরণ উপনিষদ বলে যে গ্রন্থ, কলি সন্তরণ উপনিষদ, এটি মহাপ্রভু কিন্তু গ্রহণ করলেন না, কারণ এই পাঠ করার অধিকার তো সবার নেই। বেদ বেদান্ত উপনিষদ সবাই পাঠ করতে পারে না, তাই মহাপ্রভু গ্রহণ করলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি রয়েছে রাধাতন্ত্র বলে একটি গ্রন্থ। এই রাধাতন্ত্রে ত্রিপুরা সুন্দরী দেবী রয়েছেন, উপাসিতা দেবী, মা দুর্গা বা মা কালী। এই গ্রন্থে পাওয়া যায়, রাধাতন্ত্রে আমরা পাই এই হরে কৃষ্ণ নাম। তন্ত্র সবাই উচ্চারণ করতে পারে, কিন্তু উপনিষদ সবাই উচ্চারণ করতে পারে না। সেই জন্য মহাপ্রভু হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এইটিকে না গ্রহণ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এইটি গ্রহণ করলেন। পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু আরো সংক্ষেপ করে জীবের উদ্ধারের জন্য প্রচার করলেন, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে,
হরি বল রে 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 বল হরি বল হরি বল ভাই হরি বল ছাড়া জীবের গতি নাহিয়া আমার হরি বল ভাই হরি নামে ছাড়া জীবে অন্য গতি নাই হরি বল ভাই হরি নামে ছাড়া জীবের অন্য গতি নাই হরি বল রে 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 তাহলে নিতাই চাঁদের কৃপা ছাড়া কোনো গতি নেই গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর রে আরে হরি 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 বলে নয়নে বহেনি রে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে আমরে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার বা মোর কবে তুচ্ছ হবে আমার সঙ্গে সরবা সোনা মর কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হাম ওই মধুর বৃন্দাব আমরে বিষয় রেয়া কবে শুদ্ধ হবে মন আমি কবে হব মধুরি বৃন্দাবন আমি যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবনে যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন দেখব আমি মদন মোহন যাব বৃন্দাবন দেখবই আমি মদনে মোহন পাবো দুটি রাঙা চরণ দেখব আমি মদন মোহন বৃন্দাবনে রাঙা চরণে দেখবই আমি রাঙা চরণ আমি দেখবই আমি রাঙা চরণ যাব বৃন্দাবন যায়নি তাই
তবে हम हेरब मधुर বৃন্দাবন। মধুর বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে আমি রাধা গোবিন্দের যুগল চরণ পাব, আমি মদন মোহনের চরণ দুটি দর্শন করব। তাই এত সুন্দর এই আরতিটা শুনে দেবতারা মনে মনে করছে, হে গোবিন্দ গোপীনাথ, আমাদের স্বর্গে কেন বাস দিয়েছ? যদি আমাদের স্বর্গে বাস না দিতে, আমাদের যদি বৃন্দাবনে বাস দিতে, তাহলে আমরা তোমার সঙ্গ পেতাম, আমরা তোমার করুণা পেতাম, আমরা তোমার রাঙা চরণ পেতাম। তাই কৃপা করে তোমার সঙ্গের সাথী করে দাও প্রভু। কি সুন্দর জায়গাটি। আমি না রহিব স্বর্গবাসে, আসে তব পিতবাসে, না রহিব স্বর্গবাসে, আসে তব পিতবাসে, ব্রজভূমে আমায়, ওই ব্রজভূমে বাস যেন দিও, ব্রজভূমে বাস যেন দিও, আমায় ব্রজভূমে বাস যেন দিও, আমার ব্রজভূমে বাস যেন দিও। হে গোবিন্দ গোপীনাথ, আমায় স্বর্গে বাস দিও না, আমায় ব্রজে বাস করে দাও। আর যদি আমায় ব্রজে বাস দাও, তোমার খেলার সাথী করে দিও, আমার খেলার সাথী করে দিও, তোমার খেলার সাথী করে দিও, হে আমার খেলার সাথে করে দিও। সঙ্গে থাকবো লীলা হেরবো, খেলার সাথী করে দিও, তোমার সঙ্গে থাকব আর লীলা হেরব, সঙ্গের সাথে করে দিও, আমার ব্রজভূমে বাছি যেন দিও, ব্রজভূমে বাস যেন দিও। হে গোবিন্দ, যদি বৃন্দাবনে বাস দাও, তোমার খেলার সাথে আমায় করে দিও। কিন্তু জানি আমার আমি মহামূঢ়মতি, আমার কি সেই পুণ্য আছে যে বৃন্দাবনে বাস পেয়ে আমি মানুষ হতে পারি? হরি বল, হরি বল। তোমার কি সঙ্গের সাথী হতে পারি? আমি জানি আমার সে পুণ্য নেই। তবে যদি তুমি আমায় মানুষ না করো, আমাকে পশু পাখি করে দিও, নাই কীট পতঙ্গ করে দিও প্রভু, নাই কীট পতঙ্গ পশু পাখি, যা কর হে কমলাখি, আমায় কীট পতঙ্গ পশু পাখি, ওহে যা করো হে কমলাখি। হে গোবিন্দ, যদি তুমি আমায় পশু পাখি করে দাও, তাহলে তোমার লীলা হেরবো আর
পাখি হয়ে তোমার গুণগান গাইব, গুণগান গাইব। আর যদি তুমি পশু করে দাও, তবে তোমার জিহ্বা দিয়ে তোমার তাপিত অঙ্গ লেহন করে করে তোমায় শীতল করব, আর তোমার চরণ সেবার সৌভাগ্য অর্জন করব। যদি তুমি পশু পাখি করে দাও, তাহলে তোমার সেবার ভাগী হব। আর যদি কীট পতঙ্গ করো, তোমার চূড়ার ধারে ধারে আমরা গুন 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 করব, আমরা গুন গুন করে গুন গুন করব। গোবিন্দ তোমার চূড়া ধারে ধারে গুন 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 গান করিব, তোমার চোরা ধারে ধারে কৃষ্ণ কৃপা কর বলে, আবার তোমার চোরার ধারে ধারে আমরা গুন গুন স্বরে গান করিব। তোমার চোরা ধারে ধারে গুন গুন স্বরে গান করিব। তোমার চোরার ধারে ধারে গুন গুন করে গান করিব। তোমার ধারে ধারে গুন গুন করে গান করিব। তোমার চোরার ধারে ধারে আমরা গুন গুন স্বরে গান করিব। কিন্তু হে গোবিন্দ গোপীনাথ, আমি জানি আমার সে পুণ্য নেই যে আমি বৃন্দাবনে পাখি হতে পারি, পশু হতে পারি, এমনকি বৃন্দাবনে একটা কীট পতঙ্গ হতে পারি। তবে হে গোবিন্দ, যদি আমায় পশু পাখি কীট পতঙ্গ না করো, তাহলে আমায় কি করবে জানো? নাই কীট পতঙ্গ পশু পাখি যা কর হে কমলাখি, প্রভু কীট পতঙ্গ পশু পাখি আমায় যা কর হে কমলাখি, লতা গুলম করে আমায় দিও হে, লতা গুলম করে আমায় দিও, আমার লতা গুনে করে আমায় দিও হে, আমার লতা গোলম করে আমায় দিও। হে গোবিন্দ, যদি আমাকে লতা গুল্ম করে দা ঘাস, তাহলে আমি কি করবো জানো? আমি রাস্তার দুধারে পড়ে থাকবো। ভগবান বলছে, তোমাকে যদি আমি লতা গুল্ম করি, তাতে তোমার কি লাভ হবে? ভক্ত কেঁদে কেঁদে বলছে, যদি আমায় লতা গুল্ম করো, আমি রাস্তার দুধারে পড়ে থাকবো, তোমাকে দর্শন করার লাগি, দর্শনে করার লাগি শত শত ভক্ত এখন বৃন্দাবনে আসে, শত শত ভক্তগণ বৃন্দাবনে আসে। ওই ভক্ত যখন ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে, আমি লতা গুল্ম হে কি করব জানো? আমি ভক্তের চরণ জড়ায়ে ধরবো, ভগত চরণ জড়ায়ে ধরব, লতা গুল্ম হয়ে আমি ভক্তের চরণ জড়ায়ে ধরবো, লতা গোলমা গোলময়াদি রাস্তার ধারে পড়ে থাকবো, আমায় লতা গুলময়াদি হয়ে রাস্তার ধারে থাকবে, লতা গুলময়াদি হয়ে আমি ভগতের চরণ জড়ায়ে ধরব। জয়নি তাই
তাহলে বৃন্দাবনে যদি বাস পাই, আমায় যেন লতা গুল্ম পশু পাখি করে দিও। যদি কীট পতঙ্গ পশু পাখি না করো, আমায় রাস্তার মাঝখানে দুটো লতা গুল্ম ঘাস তৃণ করে দিও। আমি ভক্তের চরণ ধুলি পাবো। আর এইটুকু জানি যে ভক্তের চরণ পেলে ভগবানেরও চরণ পাওয়া যায়। কিন্তু বৃন্দাবনে ঢুকতে গেলে যাদের স্মরণ নিতে হয়, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, হইবে আকুতি। কবে হাম হেরব মধুর মূরতি, মধুর মূরতি। রূপ রঘুনাথ পদে করত হিয়া, করত হিয়া। প্রার্থনা করে সদাই নরোত্তম দাস, প্রার্থনা করে সদাই নরোত্তম দাস। আমরা যেটি আস্বাদন করবার কথা মনে মনে স্থির করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ লীলা। আবার বলি, নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন, নাম হয়েছিল দাস নরোত্তম ঠাকুর। অদ্বৈত প্রভু জন্ম নিয়েছিলেন, নাম হয়েছিল ভক্ত শ্যামানন্দ ঠাকুর। আর চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছিলেন, নাম হয়েছিল তার স্বরূপ শ্রীনিবাস আচার্য। এই লীলার মধ্যে দেখব মহাপ্রভু কেন আবার জন্মগ্রহণ করলো, কেন জন্মগ্রহণ করলো, কি কারণে জন্মগ্রহণ করলো, তার করণীয় কাজগুলি কি কি। চাকুন্দি নামে একটি গ্রাম। চাকুন্দি কোন জায়গায়? কৃষ্ণনগর থেকে বহরমপুর যে রাস্তা, সেই রাস্তায় কাটোয়া যাবার পথে হচ্ছে চাকুন্দি। আর এদিকে কাটোয়া নদী পেরোলে চাকুন্দির ঘাট পাওয়া যায়। আমরা নিতাই চাঁদের করুণায় কয়েকবারই সেখানে কীর্তন করার সৌভাগ্য লাভ করেছি। সেই চাকুন্দি গ্রামে একজন পণ্ডিত থাকতেন। শ্রীনিবাস প্রভুর বাবার নাম গঙ্গাধর ভট্টাচার্য, আর মায়ের নাম হলো লক্ষ্মীপ্রিয়া। সেই গঙ্গাধর এত পণ্ডিত, এত পড়াশোনার তার মেধাবী। তখনকার দিনে সংস্কৃত টোল বিদ্যা বুদ্ধি অর্জন করতে গেলে আপনারা জানেন দুটি জায়গা, হয় বেনারস আর নয় নবদ্বীপ যেতে হতো। তাই ভট্টাচার্য মশাই, গঙ্গাধর ভট্টাচার্য, নবদ্বীপের টোলে পড়াশোনা করতেন। স্মৃতি ন্যায় তীর্থ একটা একটা করে তিনি গ্রন্থ পড়তে লাগলেন। এত তার পড়াতে নেশা যে তিনি পাগল হয়ে গেলেন সেখানে পড়তে পড়তে। কিন্তু তার মনের ইচ্ছা, আমি ওই নিমাই কীর্তন করে আমি তার নিমায়ের সঙ্গে একবার লাভ করব, আমি নিমায়ের সঙ্গে হরিনাম গাইব। দেখুন তার মনের বাসনা, সে নিমায়ের সঙ্গে হরিনাম গাইবে, ওই নিমাই পণ্ডিত। কিন্তু পড়ার নেশা এমন নেশা যে সে আর নেশা ত্যাগ করতে পারল না। একদিন হঠাৎ ওই কাটোয়ার ঘাটে দেখছে, ওই যে নিমতলার ঘাটে কেশব ভারতীর আশ্রম, অগণিত লোক ছুটতে ছুটতে হাই 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 করতে করতে চলেছেন সেখানে। গঙ্গাধর ভট্টাচার্য বলছে, হা গো, তোমরা যে সবাই ছুটে ছুটে চলেছে ওই কেশব ভারতীর আশ্রমে, কি ব্যাপার, এত লোক কেন? ও এখানে একজন সন্ন্যাস নেবে। সন্ন্যাস? বলে প্রত্যেকদিন কেউ না কেউ তো সন্ন্যাস নিচ্ছে সেখানে কাটোয়া নিমতলার ঘাট। আজকে অন্য কেউ নয়,
আজকে একজনের সন্ন্যাস নেবে, সে কে জানো? বলি কে? ওই যে নদিয়ার ও নবদ্বীপের নিমাই পণ্ডিত। নিমাই নিমাই সন্ন্যাস নেবে? না 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 না, আমি আটকাবো। নিমাই যদি সন্ন্যাস নিয়ে যায় আমি কার সাথে হরিনাম গাইব? গঙ্গাধর পাগলের মতো ছুটতে লাগলেন কেশব ভারতীর আশ্রমে যাওয়ার জন্য। আর মহাপ্রভু পয়লা মাঘ শীতের রাত্রি গঙ্গা জলে সাঁতার কেটে ঠিক কাক ভোর, কেউ উঠেনি, তিনি বসে আছেন ওই নিমতলার ঘাটে। শোভাটি কেমন? ওই কাঞ্চন গরে কো বৃক্ষ মনোহর হরে কাঞ্চন গরে এক বৃক্ষ মন কাঞ্চন গরে এক বৃক্ষ মনোহর হরে কাঞ্চন গরে এক বৃক্ষ মন তার তলে বসিলেন গৌরাঙ্গ আবরে তার তলে বসিলেন আমার গৌরাঙ্গ সুরধ্বনির কো আলা করে সুরধ্বনির কুল আলা করে ওই মহাপ্রভু অঙ্গ ছটাই সুরধ্বনির কো আলা হলো ওই মহাপ্রভু অঙ্গ ছোট সুরধ্বনির কুল অগয়ালা করি সুরধ্বনির কুল আলা হলো মহাপ্রভুর অঙ্গ ছটা, যেন সোনার একটা মূর্তি নিম গাছের কাছে বসে আছে। আজ আর লম্বিত ভুজ কনকায় অবদত সোনার। যারা একবার এসেছে কেউ আর সেখান থেকে ফিরে যেতে পারছে না, এমন তার মা বসনা পদ, এমন তার রূপ লাবণ্য। আর যারা একবার শুনেছে যে নিমাই পণ্ডিত দিকে সন্ন্যাস নেবে, তারা ঘর সংসার ছেড়ে দিয়ে সবাই ছুটতে ছুটতে চলেছে আশ্রমে। কেউ ঘরে নেই,
নদিয়ার লোক সবে যুবক যুবতী ওই নদী আর লোক সবে অগো যুব তজ পতি সতী ছাড়ে নিজ পতি যোগ ভুলে যোগী অবরে সতী ছাড়ে নিজ পতি আবরে যোগে ভুলে যোগী তারা দলে দলে ছুটিল রে দর দলে দলে ছুটিল রে সোনার গো দেখবে বলে তারা দলে দলে ছুটিল রে তোর সোনার গবু দেখবে বলে আরে যাই রে পথ আলো চলেছে রে সোনার গৌর দেখার জন্য নদী আর সবাই গৌর গৌর বলতে বলতে ছুটে ছুটে চলেছে। কেহ বলে নিজ নারীর পরানো বোধিয়া আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া সব কাছে কাছে যারা রয়েছে ফিস ফিস করছে দেখ 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 হারে নিজের স্ত্রীর যদি প্রাণে না মেরে দেয় নিজ মায়ের যদি বুকে পা না দেয় এই জগতে এমন কোন নারী নেই এমন কোন মা নেই এমন ছেলেকে সন্ন্যাসে দিতে পারে যার বদন পানে চাইলে জগতের সমস্ত কিছু যে ভুলে যায়। একজন নদিয়া নাগরিক মায়েরা ঠিক এসেছে সে তার ঘুরে যেতে পারছে না আর যারা এখন শুনেছে তারা পাগলের মতো ছুটতে ছুটতে আসছেন কেশব ভারতীর আশ্রমের দিকে। একজন নদিয়া নাগরিক আর একটা নাগরিকে ফিস ফিস করছে দেখ 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 এমন যদি সুন্দর আমরা পতি পেতাম তাহলে এই জন্ম নয় জন্ম জন্মান্তরে আমরা তাকে হৃদয়ে মাঝে ধরে রাখিতাম হৃদয়ে মাঝে ধরে রাখিতাম কখনো সঙ্গ ছাড়া করতাম না। হঠাৎ কেশব ভারতী সে নিমাই যাও তুমি বাড়ি ফিরে যাও। নিমাই কেশব ভারতীর ইচ্ছা নেই যে গৌর হরিকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেয়। ছি নিমাই তোমার লজ্জা লাগে না? তোমার বাড়ি বৃদ্ধা মা আছে, একদিন তোমার মায়ের কি ছিল না একবার চিন্তা করে দেখো তো নিমাই। একটা একটা করে 8টা মেয়ে রক্ত বমি উঠে মারা গেল। শোকে দুঃখে তোমার বাবা জগন্নাথ নিঃস্ব প্রাণে মারা গেলেন। মেয়েদের মৃত্যু, স্বামীর মৃত্যু, তোমার বড় ভাই মনে নেই বিশ্বরূপ
বনে গমন করলেন, সে আর ফিরে এলো না। সুখে দুঃখে তোমার মা পাগলিনী হয়ে গেল। একমাত্র সহায়, একমাত্র সম্বল নিমাই তুমি। তুমি তোমাকে অবলম্বন করে তোমার মা বেঁচে রয়েছে, এটা ভুলে গেলে। তোমার বিয়ে দিয়ে দিল, নাম লক্ষ্মীপ্রিয়া। তুমি যখন পূর্ববঙ্গে ভ্রমণে গেলে, সর্প দংশনে তোমার স্ত্রীর মৃত্যু হয়, তবু তোমার মাকে তো আশা ছাড়েনি। সে তোমার আবার বিয়ে দিল বিষ্ণুপ্রিয়া। নিমাই, তোমার লজ্জা করে না? এই কবে তুমি বিবাহ করলে, অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো। তোমার মায়ের প্রতি, তোমার স্ত্রীর প্রতি কোনো কর্তব্য নেই? যাও, তুমি বাড়ি ফিরে যাও। গুরুদেব, বাড়ি থেকে যখনই আমি পাটা বাইরে রেখেছি, আমি তখনই সন্ন্যাস হয়ে গেছি। আমাকে দীক্ষা দেন গুরুদেব। কেশব ভারতী মনে মনে চিন্তা করলো, একে শাস্ত্র যুক্তি দিয়ে হারাতে হবে। নিমাই শোনো, আমাদের হিন্দু সনাতন ধর্ম মনে নেই? আমাদের ধর্মের নিয়ম কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সবার শেষে সন্ন্যাস। মনে আছে তোমার? নিমাই, একটি মানুষ যদি 100 বছর বাঁচে, কি 100 বছর বাঁচবে, তার 25 বছর সে ব্রহ্মচারী, ব্রহ্মচর্য, ঘরের মধ্যে গুরুগৃহে যাবে। তার পরের 25 বছর সে সংসারী, মানবস্থ, গার্হস্থ জীবন। তাহলে 25 বছর ব্রহ্মচর্য, 25 বছর গার্হস্থ, মানে 50। এক কাজ করো, ওই 50 বছরে এসলো, তারপরে বানপ্রস্থ সন্ন্যাস, তখন তোমাকে সন্ন্যাস দেব। গুরুদেব, আপনি 50-এ সন্ন্যাস দেবেন, কিন্তু 50-এ কি সন্ন্যাস হবে? বলি 50-এ হবে না, 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 50-এ হবে না। পঞ্চ অহংকার বশ না হলে 50-এ হবে না। আমায় পঞ্চ অহংকারী বশ না হলে 50-এ হবে না। এই যে জাতি, বিদ্যা, মহাত্মাঞ্চ, রূপ, যৌবন, ভক্তিষু পঞ্চকণ্টকা, 5খানা কাটা। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, এগুলো যদি থাকে তার 50-এ হবে না। আচ্ছা নিমাই, 50-এ হলো না, আরো 10 বছর দিলাম, 60 বছর। বলি 60-এতে হবে না, 60-এতে হবে না, হরে বশ না হলে 60-এতে হবে না, সররে প্রবশ না হলে 60-এতে হবে না। গুরুদেব, আচ্ছা কারো যদি কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, এই ষড়রিপু যদি বশ না হয়, তার 60 বছর হবে সন্ন্যাস? কামনায় গেল না, বাসনায় গেল না, আর সন্ন্যাস হয়ে কি লাভ? শুনুন, যার হয় তার 14-তে হয়, আর যার হয় না তার 44-এ হয় না। 60-এ হবে না। 10 বছর বাচ্চা দেখুন মায়েরা, কেশব ভারতী বলে এক কাজ করো, যেন 60-এ হবে না, তাহলে 70 বছর। বলে 70-এ হবে না, 70-এ হবে না, 70-এ হবে না, 70-এ হবে না। সপ্তরস না জানিলে 70-এ হবে না। ওগো সপ্তরস না জানিলে 70-এ হবে না, সপ্তরস না জানিলে 70-এ হবে না। হাস্য, অদ্ভুত, করুণ, রুদ্র, ভয়াল, বীর, বিভৎস, এই 7টি রসের যদি ভেদ কেউ না জানতে পারে, তার 70 বছর কি হবে? নিমাই, তাহলে 70 হবে না। না, মায়েরা আবার 10 বছর বাড়ছে দেখুন।
এই যে 80 তো হবে তো গুরুদেব, আসিতে হবে না, আসিতে হবে না, আসিতে হবে না, আসিতে হবে না, অক্টোপাস না বসিলে আসিতে হবে না, অষ্টপাস না বসিলে আসিতে হবে না। অক্টোপাস যে 8খানা আছে, লজ্জা, ঘৃণা, ভয়, কুল, শীল, মান, জাতি, বিদ্যা, অহংকার, এইগুলো যদি কেউ বশ না করতে পারে, অক্টোপাস বশ না করলে আসিতে হবে না। লজ্জা আছে, আপনি হাত তুলতে পারছেন না, লজ্জা, ঘৃণা, ভয়, এখনো ভয় আছে, তাই তো হরিবল বলবো, ভুল হবে না, ঠিক হবে। এই যে মনের মধ্যে যদি এগুলো থাকে, তাহলে কি বলে না, লজ্জা, ঘৃণা, ভয়, এই থাকতে কৃষ্ণ ভজন নয়। গুরুদেব তাহলে আসিতে হলো না, নিমাই আসিতে যদি না হয় তাহলে 90 তো হবে। 90 না না, বলে গুরুদেব, বলি 90 হবে না, 90 হবে না, 90 হবে না, 90 হবে না, নববিধান জানিলে 90 হবে না, নববিধান জানিলে 90 হবে না, নববিধা ভক্তি না জানিলে 90 হবে না, নববিধা ভক্তি না জানিলে 90 হবে না। 90 বছর বয়স হয়েছে ঠিকই, কিন্তু যে এখনো নববিধা ভক্তি জানে না, শ্রবণাং কীর্তনাং বিষ্ণুপাদ সেবনাং অর্চনাং মদ্দনাং দাস্য সভ্য আত্মনিবেদনাং, এই 9টা ভক্তি যদি কেউ না জানে, তাহলে 90 বছর বয়স হলেই কি হবে? হবে 90 বছর বয়সে? বলে 90 হবে না, নিমাই 100 তো হবে। এই যে 100 তো হবে নাকি? 100 তো হবে না, তাও হবে না। বলে 100 তো হবে কি করে? 100 বছর বয়সে যদি জোয়ার ঠেক মদের ঠেকে ঘুরে বেড়ায়, তাহলে তার 100 বছর হবে? সতে সঙ্গ না করিলে 100 হবে না, সতে সঙ্গ না করিলে 100 হবে না, সতে সঙ্গ না করিলে 100 হবে না, সতে সঙ্গ না করিলে 100 হবে না। আদৌ শ্রদ্ধা তত সঙ্গ ভজন ক্রিয়া, ভগবানের প্রতি শ্রদ্ধা চাই, শ্রদ্ধা হলে আপনার সাধু সঙ্গ হবে, সাধু সঙ্গ না হলে 100 হলে কি হবে? 100 তো হবে না নিমাই, 100 তো হবে না, আরো 10 বছর 110-এ, বলে 110-এ হবে না, 110 হবে না, 10 ইন্দ্রিয় বশ না হলেই 110-এ হবে না, 10 ইন্দ্রিয় বশ না হলে 110 হবে না। এই যে 10 ইন্দ্রিয় জানো তো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর জ্ঞানেন্দ্রিয়কে কি? মুখ, পানি, বায়ু, পদ, উপস্থা। এই 10 ইন্দ্রিয়কে যদি কেউ বশ না করতে পারে, 110 বয়স হলে কি হবে? 110-এ তার সন্ন্যাস হবে না নিমাই। 110-এ যদি না হয় 120-তে তো হবে, 120-এ গুরুদেব 120-এ হবে না, 120 হবে না, বিষয় বিষ না কাটিলে 120-এ হবে না, বিষয় বেশি না থাকিলে 120 হবে না। বিষয় বিষ জানেন সবাই, বিষয় বিষ বলে কৃষ্ণ ভজন করতে গেলে বাসনা, বিষয়ের যে বাসনা, এটি যদি ত্যাগ না হয় আপনার 120-এও হবে। বিষয় বিষ কেমন যায়নি তাই, এটি বৃদ্ধ লোক 100 বছরের বয়সের কাছাকাছি, ধরুন অনেক বয়স হয়ে গেছে, হরিনাম করার কথা, নাম ভজনের কথা, কিন্তু তখনও ওই মৃত্যু শয্যায় শুয়ে আছে, আর বাঁচতে পারছে না। শুয়ে শুয়ে বলছে, বড় ছেলেটা, রাম এদিকে শোন 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 শোন, শ্যাম শোন, ওই মোড়লদের যে বাকুড়িটা রয়েছে না, মানে মুখে দুধ গঙ্গা জল দিচ্ছে, মানে ওইখানে আমার 5 কাঠা জমি ঢুকে আছে,
অন্তকাল চ মামেক শরণ মুক্ত কলিবরং যত প্রাত সমদ ভাব নাদি সংশয়। মৃত্যুকালে ভগবানের গুণগান করতে হয়, বেদ পাঠ করতে হয়, গীতা পাঠ করতে হয়, তবেই তো ভগবানের সঙ্গ পায়। কিন্তু যাদের বিষয় বিষ রয়েছে, 100 বছর বয়সে মৃত্যুকালে মনে মনে চিন্তা করছে ওই জমিটা এখনো আমি পেলাম না, তো ওদের সঙ্গে আমার ওদের জমিতে ঢুকে আছে। দেখুন তাহলে 100 বছর হবে না। নিমাই সঙ্গে সঙ্গে কেশব ভারতী চিন্তা করলো যে নিমাইকে জ্ঞানে পাণ্ডিত্যে পারা যাবে না, কিন্তু তাহলে কি করে একে আমি সন্ন্যাস মন্ত্র থেকে বিরত করব? তখন কেশব ভারতী চিন্তা করলো একটা উপায় আছে। নিমাই তো পয়সা নেনি, এক উপায় আছে, মধু প্রামাণিক। মধু প্রামাণিকের কাছে পাঠায় মস্তক মণ্ডনের জন্য, ও তো বিনা পয়সায় কাজ করে না। শোনো নিমাই, সন্ন্যাস নেবে, দিতে হবে সন্ন্যাস। যাও গঙ্গায় স্নান করো আর মস্তক মণ্ডন করো, তবে হ্যাঁ অন্য কারো কাছে হবে না, ওই মধু প্রামাণিকের কাছে তোমাকে মস্তক মণ্ডন করতে হবে। যেই না মধু প্রামাণিককে দরজায় করা দিলেন, কে আমারে, যেই মধুকে ডেকেছে, কে আমারে ডাকিলে রে মধুয়া মধুয়া বলে, কে আমায় ভাঙালে ঘুম মধুয়া মধুয়া বলে, কে আমারে ভাঙালে ঘুম মধুয়া মধুয়া বলে, কে আমায় ভাঙালে ঘুম মধুয়া মধুয়া বলে। ব্যস্ত ছিলাম ভালোই ছিলাম, কে ডাকিল সাথী সকালে। ব্যস্ত ছিলাম ভালোই ছিলাম, কে ডাকিল সাথী সকালে। কে আমার ভাঙালে ঘোর বলে, কে আমায় ভাঙালে ঘোর মধুয়া মধুয়া বলে, কে আমায় ভাঙালে ঘোর মধুয়া মধুয়া বলে, মধুয়া মধুয়া বলে। ডাকিতে লাগিলাম, ওই না মধুয়া ধোঁয়া বলি, ডাকিতে লাগিলা। ডাক শুনে মধু নাপি বাহির হয়ে আইলা, আর দাদি শুনে মধু নাপি বাহিরে আসিল, বাহিরে আসিল। এমন করে কে ডাকেছ, এমন করে কে ডাকিছ, মধুয়া মধুয়া বলে, এমন করে কে ডাকেছ, ধোঁয়া বলে, সাথী সকালে ঘুমের ঘরে, ধোঁয়া বলে তাদের সকালে রাত
আমার ঘুম ভাঙিয়ে দিল কে? যে মধু প্রামাণিক বাইরে বেড়েছে কে? আহা কি সুন্দর দেখতে, সোনার মতন বর্ণ, আজ অনুলম্বিত ভুজ, কোচকানে চুল। কে তুমি? মধু, আমি নিমাই পণ্ডিত। মধু, তুই আমার মস্তক মণ্ডন করে দে, আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব। শোনো, আমি বাবু ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে এই যে এই মস্তক মণ্ডন করে না। আমি ব্রাহ্মণদের নাপিত। তবে আমার কাছে মস্তক মণ্ডন করতে গেলে সোনা পণ্ডিত পয়সা ছাড়া হবে না। পয়সা আছে? মধু, ওরে আমি যখন বাড়ি থেকে বের হয় আমি কি পয়সা নিয়ে এসেছি বাবা? হ্যাঁ, আমি তো পয়সা নিয়ে। তবে শোন মধু, আজ তুই যদি আমাকে পার করে দিস, আজ যদি তুই আমায় মস্তক মুন্ডন করে দিস, একদিন তোকে আমি ভবসাগর পার করে দেব। হ্যাঁ, তুমি ব্রাহ্মণ, তোমার গলায় পইতে, আর তুমি নৌকা চালাও, তুমি মাঝি। ওরে মধু, আমার মস্ত বড় নৌকা আর আমি মস্ত বড় নদী, ওই ভবসাগরের কান্ডারি। মধু মনে মনে চিন্তা করলো, বলা যায় না, কোনোদিন আবার ভবসাগরে যেতে পারি, সেদিন আমাকে পার করে দেবে। বেশ বেশ, তুমি তাহলে পার করে দিও। এবার মধু নাপিত নিমাই পণ্ডিতের মস্তক মুন্ডন করছে। মায়েরা, যে খুঁটটা মাথায় দিয়েছি একটা চুল কাটছে না। কি আমার এত সুন্দর ধারালো খুর, শান দেওয়া খুর, একজনকে ছাড়া দ্বিতীয় জন আমি কাটি না আমার খুঁড়ে। যতবার কাটতে যাচ্ছে একটা চুল কাটছে না। মধু, তুই যে ব্রাহ্মণদের নাপিত রে, তো ব্রাহ্মণদের চুল কাটতে গেলে কি করতে হয়? হ্যাঁ ঠাকুর, আমার বড় ভুল হয়ে গেছে ঠাকুর। ব্রাহ্মণদের চুল কাটতে গেলে আগে ব্রাহ্মণদের চরণে প্রণাম করতে হয়। ভগবান দেখুন মায়েরা, ভক্তকে কেমন করে কৃপা করবে, অহৈতুকী কৃপা। যে না মধু নাপি নিমাই পণ্ডিতের চরণে স্পর্শ করেছেন, চরণের নিচে দেখছেন চন্দ্রার্ঘ কলশং ত্রিকোণ ধনুষী গোস্পদং, তদা সব্য পদে দক্ষিণ পদে কোণাষ্টক স্বস্তিকং, চক্রং ছত্রং ধ্বজাবল্লী জম্মূর্তি রেখা ইতি বিভ্রাণ হরি ঊনবিংশতি বিখ্যাতি ভজে। শুনেছি গুরুমুখে চন্দ্রার্ঘ কলস, এই ত্রিকোণে ধনুষী, এই গরুর খুঁড়ের চিহ্ন, এই শাখের চিহ্ন, এই জম্মূর্তি রেখার চিহ্ন, এইগুলি নাকি স্বয়ং নারায়ণের মধ্যে দেখা যায়। তবে বলো বলো গৌড়, তুমি কি আমার? ও গৌড় হরি, এই চিহ্ন তো কোনো মানুষের পায়ে থাকে না। তবে বলো বলো, তুমি কি আমার সেই নারায়ণ? ও তুমি কি আমার সেই নারায়ণ? কৃপা করি আমায় দিয়েছ চরণ, তুমি কি আমার সেই নারায়ণ? কৃপা করে দিয়েছ চরণ, আমি অতি অভাগ
পুণ্যের কথা প্রভু যে নারায়ণের আমি মস্তক মুন্ডন করছি, কিন্তু আমার বড় দুঃখ যে আমি গৌর হরির মস্তক মুন্ডন করলাম। তবে শোনো গৌর হরি, আজই তোমাকে মস্তক মুন্ডন করার পরে আর আমি জগতে কাউরির মস্তক মুন্ডন করব না, আমি আর নাপিত ব্যবসা করব না। আমার এই খুঁটটা আমি সুরাধনির জলে ভাসিয়ে দেব। আমি নাপিত ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করিব, ঘুরে ফেলে দিবা জলে। আমি নাপিত ব্যবসা আর না করিব, করে ফেলে দিলাম জলে। আর কি করবো জানো, ওই খুঁটটাকে আমি গঙ্গার জলে ভাসিয়ে দেবো। তোয়া সনে যাব মাগিয়া খাইব, তোয়া সনে যাব মাগিয়া খাইব, তোয়া সনে যাব মাগিয়া খাইব, তোয়া সনে যাব মাগিয়া খাইব। রসিকানন্দ ভনে, রসিকানন্দ ভনে, আমি তোয়া সনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দ ভনে, রসিকানন্দ ভনে। গৌর হরি বলে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। ওগো তোমার চরণ ধরে ধরে, হরি 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 বলে তোমার চরণ ধরে ধরে, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। শোনো, আজ থেকে আর আমি কারো মস্তক মুন্ডন করব না। আমার এই খুঁটটাকে আমি জন্মের মতন ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব। আর হে গৌর হরি, আমি তোমার সঙ্গে সঙ্গে হরি নাম গাইতে গাইতে আমি তোমার ভক্ত হয়ে তোমার চরণ আশ্রয় করতে চাই। প্রভু আমায় যেন তোমার চরণ থেকে বঞ্চিত করে দিও না। মস্তক মুন্ডন করে সদালস্যময় অরুণ বসন পরিহিত চন্দনে চর্চিত নেমায় এসে দাঁড়ালেন কেশব ভারতীর কাছে। দেখি মস্তক মুন্ডন হয়ে গেছে, হ্যাঁ মধুনাপিত মস্তক মুন্ডন করে দিয়েছে। নিমাই আমি কি করে ওকে দীক্ষা দিই, তাহলে আটকানো যাবে না। কেশব ভারতী তখন বুদ্ধি চাইলেন, নিমাই ও নিমাই, আমি তোমায় দীক্ষা দেব কি, একটা সমস্যা হয়ে গেছে। যে অষ্টাদশাক্ষরী যে মন্ত্রটা, সেই মন্ত্রটা আমি ভুলে গেছি। হ্যাঁ তোমাকে যে দীক্ষা দেব, এক কাজ করো, আজকে তুমি বাড়ি যাও, তুমি তিনেক পরে এসো, আমি মন্ত্রটা মনে করব। কেশব ভারতী মনে মনে চিন্তা করছি, একবার যদি বাড়ি পাঠাতে পারি, সচিমা আর বিষ্ণুপুরে এমন আস্তে পাস্তে ধরবে, নিমাই আর আসতে পারবে না। নিমাই যাও, আজকে বাড়ি যাও, 3 দিন পরে এসো, আমি তখন তোমাকে দীক্ষা দিয়ে দেবো। মন্ত্রটা মনে করি আমি ভুলে গেছি, আর মনে পড়ছে না। ভগবান দেখুন চৈতন্য নিমাই, গুরুদেব কি কালকে রাত্রে আমি একটা মন্ত্র স্বপ্ন দেখেছি। দেখুন তো আমি আপনার কানে কানে বলছি, এই মন্ত্রটাই সেই মন্ত্র কিনা। কেশব ভারতীকে কাছে ডেকে ভক্তিমতী মায়েরা, সদ্য ভক্তমণ্ডলী মাধুর্যময় লীলা আশ্রয় করেন। কি সুন্দর লীলা দেখুন। চৈতন্য মহা স্বয়ং নিমাই পণ্ডিত কেশব ভারতী যে তার গুরুদেব, তাকে বলছে গুরুদেব আপনার কানে কানে আমি মন্ত্রটা বলছি, দেখুন তো। কেশব ভারতী নাম শুনে চমকে উঠলেন, এই সেই নাম যে নাম আমি নিমায়ের কানে দেব। নিমাই জানতে পারলো আমি কি মন্ত্র তার কানে দেব। এখন তা না বলা যাবে না, তাই কেশব ভারতী নিমায়ের কানে সেই অষ্টদশাক্ষরী মন্ত্র দিলেন। আর কেঁদে কেঁদে বলছেন, ওগো নিমাই তুমি একবার বলো দেখি
ও নিমাই এ বলো তো নিমাই কে কার গুরু 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 আমি গুরু না তুমি গুরু বলো তো নিমাই কে কার গুরু আমি গুরু না তুমি গুরু বলো তো নিমাই কে কার গুরু আমি গুরু না তুমি হরে হলে তুমি হলে জগৎ গুরু বলো তো নিমাই কে কার গুরু তুমি হলে জগৎ গুরু কৃপা করে আমায় করলে গুরু তুমি হলে জগৎ গুরু কৃপা করে করলে গুরু আবার কৃপা করে করলে গুরু আবারে বলো তো নিমাই কে কার গুরু বলো তো নিমাই কে কার গুরু নিমাই কে কার গুরু আমি না তুমি তুমি কৃপা করে আমাকে গুরু করলে কেন জানো তুমি হলে গোটা জগতের গুরু কহে বল্লভ দাস শ্রী গৌরাঙ্গের সন্না শ্রী গৌরাঙ্গের সন্না জগমাঝে রহিল প্রকাশ জগমাঝে রহিল প্রকাশ এখানে একটি খুব সুন্দর তত্ত্ব আপনারা মন দিয়ে সাধন করুন সন্ন্যাস নিতে গেলে 10টি সংস্কার হয় আর যারা ঘরের মধ্যে হরিনাম করে গৃহী বৈষ্ণব তাদের হলো 5টি সংস্কার বলে যথাভি 10 সংস্কারং বিষ্ণু সন্ন্যাসী বৈষ্ণব নামাদি পঞ্চ সংস্কারানীতি গৃহী বৈষ্ণব 5টা সংস্কার তারা গৃহী আর যাদের 10টি সংস্কার তারা হলেন সন্ন্যাসী প্রথমং মস্তক মুন্ডনং মুন্ডিতং মাথা মুন্ডন করে শিখি রাখা চৈতন্য যাকে বলি শিখি শিখার একটা গুরুত্বপূর্ণ আছে মাথা মুন্ডন করে কেন আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই কেন মাথা মুন্ডন করে মস্তক মুন্ডন মস্তং মুন্ডনং মুন্ডিতং শ্রী কৃষ্ণ চৈতন্য পদাম্বুজে বিক্রয়ম মস্তক মুন্ডন করে শিখি রাখা হয় কেন না এই দেহটা এই মনটা এই প্রাণটা এই মাথাটাকে জন্মের মতন চৈতন্য মহাপ্রভু ভগবানের চরণে অর্পণ করে দেওয়া আর শিখার মধ্যে কে কে থাকে গচ্ছন্তু সকল দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরং তিষ্ঠতে অচলালক্ষ্মীং শিখা বন্দনং করিমহম এখানে রয়েছে কে কে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জগতের সব দেবতা এই শিখায় বাস করে তাহলে প্রথমে হলো মস্তক মুন্ডনং দ্বিতীয় তীর্থ স্নান মানে গঙ্গা বক্ষে বা যে কোনো তীর্থে স্নান তৃতীয় হলো ভালে হরি মন্দির প্রতিস্থাপনং হরি মন্দির মানে দ্বাদশ অঙ্গে তিলক এই যে তিলক এর গুরুত্বপূর্ণ ভূমিকা ভালে হরি মন্দির কেন না নাসাদিকে ঊর্ধ্বপুণ্ড সমযুক্তং মধ্যে ছিদ্র সুশোভনং তৎ শ্রী হরি মন্দিরং হরি মন্দির কেন বলা হচ্ছে কে না নাসাদি নাক থেকে তিলক পর্যন্ত চুল পর্যন্ত নাকের 4 ভাগের 3 ভাগ নাস দন্ত নয় ফলে একদন্তস্য নাক নয় নাস নাকের 4 ভাগের 3 ভাগ থেকে চুল পর্যন্ত যদি কেউ তিলক নেয় মাঝে যদি ছিদ্র থাকে তাকে বলা হয় হরির মন্দির বামে ব্রহ্মা দক্ষিণে মহেশ্বর মধ্যে শ্রী পূজিত জনার্দনং শ্রী হরি তিলকের মা দিকটায় থাকে ব্রহ্মা ডান দিকে থাকে মহেশ্বর আর মাঝখানে স্বয়ং জনার্দন হরি তাহলে তৃতীয় হচ্ছে তিলক স্থাপন চতুর্থ নাম মুদ্রণ নাম মুদ্রণ কাকে বলা হয় অর্থাৎ চন্দন গাতে গোটা শরীরে হরি নাম লেখা আর মালা ঝোলা নাম চোপা পঞ্চমং কৌপিন স্থাপনং ষষ্ঠকং প্রাণ প্রতিষ্ঠকং কপিন ডোর কপিন পরা বসন পরিত্যাগ করে দিয়ে ডোর আর কপিন পরিধান করা ডোর কপিন পরা ষষ্ঠ হলো প্রাণ প্রতিষ্ঠকং সপ্তকং হরিদাসাদি নাম গ্রহণ হরিদাসাদি নাম যে সন্ন্যাসী নেয় তার আর এই গৃহের নাম থাকে না
তাকে একটা নূতন নাম দেওয়া হয়। দেখবেন চৈতন্য দাস, নিতাই দাস, শ্রীজীব শরণ দাস, নানান রকমের দাস উপাধি তাকে নাম দেয়া হয়। অষ্টকম অচ্যুত গোত্র ধারণ, তার এই বাস্তব জগতের গোত্র থাকে না, অচ্যুত গোত্র। নবম অষ্টাদশাক্ষরী মন্ত্র গ্রহণ, দশমং শ্রী শালগ্রাম সেবা পূজন, শালগ্রাম ভগবানে সারাদিন ধরে উপাসনা পূজা অর্চনা করা। এই হলো 10টি সংস্কার যেটা সন্ন্যাসীদেরকে করা হয়। আর গৃহীদের ক্ষেত্রে নামাদি পঞ্চ কি কি? নাম, তাপ, পুণ্ড অর্থাৎ তিলক, প্রথমত তিলক, শিখা, জপের মালা, যুগল মন্ত্র ধারণ 4টি, পঞ্চম হলো শালগ্রাম সেলা পূজন। এই হলো গৃহী বৈষ্ণবদের লক্ষণ। শোনানিমায় আজ থেকে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, হরি নাম দিয়ে তুমি জগতে কর ধন, জগতে কর ধন্য। এই জগতের সমস্ত মাতা, এই জগতের সমস্ত নারী হলো তোমার মাতা, তোমার মাতা। এই জগতে সমস্ত পুরুষ তোমার ভাই, তোমার ভাই। তুমি দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলে দাও, দাঁড়ে দাঁড়ে হরিনাম বেলাও। এদিকে গঙ্গাধর ছুটে নিমাই, আর মহাপ্রভু সন্ন্যাসের পরে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হয়েছে। আজ অনুলম্বিত ভুজ, মস্তক মুন্ডন, অরুণ বসন, ডোর কপিন পড়ে আছে মহাপ্রভু। মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে নয়নে জেলে ভাসতে লাগলেন। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবে গতি নাহি। হরি বলো, হরি বলো, হরে বলো হরে নাম ছাড়া জীবে অন্য গতি না। হরে বলো, হরে বলো, হরি বলো হরে নাম ছাড়া জীবে গতি নাহি। আমার সাথে যারা রয়েছে হরি বল বলো ভাই, সবাই মিলে হরি বলো। গঙ্গাধর পণ্ডিত নিমাই, একই নিমাই তোমার এত সুন্দর চুলগুলো কে কামিয়ে দিল? একই তুমি তুমি গেরুয়া বসন, অরুণ বসন পরেছো নিমাই? কেশব ভর্তি বলে, শোনো, আজ থেকে ওর নাম আর নিমাই পণ্ডিত নয়, আজ থেকে ওর নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য এই নামের জন্য, শুধু এইটুকু নামের জন্য তুমি নবদ্বীপ ছাড়লে, এই নামের জন্য তুমি চুল কামিয়ে ফেললে। চৈতন্য, চৈতন্য। গঙ্গাধর উন্মাদ হয়ে গেলেন, পাগলের মতো ছুটতে লাগলেন চাকুন্দি গ্রামের দিকে। চৈতন্য, চৈতন্য। আর মহাপ্রভু ভক্তদের নিয়ে হরিনামে মেতে উঠলেন। কৃষ্ণ পানি কৃষ্ণ ধন, কৃষ্ণ যে জীবন। হরে কৃষ্ণ পানি কৃষ্ণ মন, কৃষ্ণ যে জীবন। কৃষ্ণ প্রাণী কৃষ্ণ
কৃষ্ণ দান কৃষ্ণ যে জীবন কৃষ্ণ প্রাণে কৃষ্ণ দান কৃষ্ণ যে জীবন কৃষ্ণ প্রাণে কৃষ্ণ দান কৃষ্ণ যে জীবন